দেখেন আমি গ্রামে কত হাল চাষ করছি, এইরকম ফসল দেখি নাই। আপনারটা দেখে কিন্তু মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আরে বোকা, শুধু কি আমি? দোস্ত, তুই এখন কি করছিস? কি করছি শুয়ে আছি। এসএমএস করতে অবশ্য ভালোই লাগে, হাজার হলো ফ্রেন্ড বলে কথা। তুই কি করছিস? আরে এতদিন পর বাড়িতে আসছি, তাই শুয়ে শুয়ে তোর সাথে চ্যাটিং করছি। উফ, পাগলি একটা। আমি পাগলি? কিরে মা, তুই কি করছিস? আরে বাবা, ভাইয়া তোমরা আসলাম। কিছু বলবে? হ্যাঁ, তোমার তো লেখাপড়া এখন শেষই, তো ইন্টারমিডিয়েট পাস করে আমি তো আসলে গ্রামের মানুষ তো আমরা, এত লেখাপড়া করে কি হবো? কি বলছো বাবা? গ্রাম মানে আজকাল কেউ এই সমস্ত কথাবার্তা বলে নাকি? আজকাল তো লেখাপড়া সব, সবাই হায়ার ডিগ্রি নিচ্ছে। শোন, লেখাপড়া অনেক হয়েছে, আর মেয়েদের এত লেখাপড়ার দরকার নাই। কারণ ভাইয়া এটা কিরকম কথা বলছো? মানে মেয়েদের লেখাপড়ার দরকার নেই মানে? দেখো দেশের সরকার, সেও কিন্তু মেয়ে মানুষ, মানে দেশ চালাচ্ছে মেয়ে মানুষ, যা কিছু করতেছে বেশিরভাগই মেয়ে। শিক্ষামন্ত্রী সেও মেয়ে, তাহলে আমরা লেখাপড়া করলে প্রবলেম কোথায়? না, প্রবলেম না, আসল কথা হয়েছে কি, আমরা তো গ্রামের মানুষ। এখন তুই যতই লেখাপড়া কর, তুই বিয়ের সাথে হইয়া পরের বাড়ি যেত, তোর এই রান্না বাড়ি করে খাওয়া লাগবে। আচ্ছা বাবা, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে কি বলতে চাচ্ছো? আর তোমরা আমার রুমে হঠাৎ করে দুইজনে একসঙ্গে কেন, সেটা বলে ফেলো। আমরা দুজনে পরামর্শ করছি, ভালো একটা ছেলে পাইছি, হ্যাঁ, বিয়ের কথা বলছে আছে, তো আমরা চিন্তা ভাবনা করছিলাম তাহলে ওই ছেলেদের কাছে তোর বিয়ে দিবার জন্য। বাবা, আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না, আর আমি এখন বিয়ে করব না। আর তাছাড়া আমার নিজেরও তো একটা মতামত থাকতে পারে। তোমরা হুট করে ছেলে পেলে আর আমার বিয়ে ঠিক করে ফেললে। শোন, একটা কথা বলি, তুই তো ডিজিটাল যুগের মেয়ে, ঢাকা শহর থেকে লেখাপড়া করছস, যদি তোর কোনো পছন্দ থাকে তাহলে আমাদেরকে বলতে পারিস। নিজের পছন্দ অপছন্দ ওটা সবারই আছে, কিন্তু এখন এই মুহূর্তে এরকম হঠাৎ করে তোমরা আমাকে প্রশ্ন করছো, আমি এটার এখন অ্যান্সার দিতে পারবো না। আচ্ছা, তাহলে তুমি ভালো করে বুঝা, হ্যাঁ, বললো আমরা তুমি ছেলের কথা বলতেছে, আমি বলবো যে আরো বুঝা করে জানাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে জানাবো, আমাকে একটু সময় দাও। আচ্ছা, তুমি ভালো করে বুঝো। আচ্ছা বাবা, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা। শোন, তুই আমার আদরের একমাত্র ছোট বোন, তোর যদি কোনো ছেলে পছন্দ থাকে তাহলে আমার কাছে বলতে পারিস, আমি তো তোর বন্ধুর মতো, তাহলে আমি বাবার সাথে কথা বলবো। আর যদি না থাকে, ভাইয়া আমি তো সেটা জানি তুমি আমাকে অনেক আদর করো, কিন্তু দেখো এখন আমি তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করতে পারবো না। আর আমি যদি বিয়ে করি, আমি আমার পছন্দের ছেলেকেই বিয়ে করবো, কিন্তু এই মুহূর্তে কেউ আমার পছন্দে নেই। তবে হবে কিনা জানি না, তবে হলে আমি জানাবো। আর এখন আমাকে pressure- আমাদের গ্রামের মধ্যে কত ভালো ভালো ছেলে, একটা ছেলে তোর পছন্দ হয় না? ভাইয়া গ্রামের ছেলেগুলো গাইয়া গেও বুথ অশিক্ষিত, কেমন চাষাবাসে, এগুলো আমার একদম পছন্দ না। স্মার্টনেস নাই ওদের মধ্যে, কেমন যেন। আরে গ্রামের ছেলেরা চকচকা না হলেও ওরা পরিশ্রম করে খায়, ওদের ভিতরে ভালো এনার্জি আছে। আমারও তো পরিশ্রমে লাগবে না, আমার সুন্দর স্মার্ট বডি ফিটনেস ভালো, হ্যান্ডসাম, একটু টল হবে, মানে এরকম ছেলে পছন্দ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওইরকম দেখে একটা ছেলে তোর জন্য পছন্দ করবো, ঠিক আছে? আর যদি তোর পছন্দ থাকে তোকে একদিন সময় দিলাম, এর ভিতর তুই আমাকে জানাবে। আচ্ছা ঠিক আছে, যাও। তাহলে এখন আসি। আচ্ছা যাও। বাবার ভাইয়া হুট করে যে এই কারণেই গ্রামে আসি না, অমনি আমার বিয়ে ঠিক করে ফেললো। ঘোরাটা দুজনে মিলে চলা যায় পলাইয়া, বিরিতির খেতায়া করে বেশি জ্বালাইয়া। ওটা আমি তো প্রেমে করি না, যাই হোক। যত দেখি তোমাকে চাচা যান, আমি কিন্তু আয়া করছি। ও মা গো, আপনি? আরে তুই এরকম ভূত দেখার মতো লাফ দিয়ে উঠলি কেন? আরে আপুর
আমাকে তো চিনতেছিস না? চিনতে পারছি, আপনি বাপরে কখন আইছেন? আমি গ্রামে গেছিলাম গা, অক্ষণ একটু আগে আই আমার ঘরে কাপড় চোপড় পাল্টাইয়া চাচাদের লগে দেখা করতে এসেছি। আরে বাস, তুই তো দেখতে শুনতে হেভি হয়ে গেছিস। কি বডি ফিটনেস, মনে হয় জিমে যাস, তাই না? ওয়াও, চুলগুলো তো অ্যামেজিং। আরে বস না। এনে বুমু, হ্যাঁ বস, বসে কথা বল। আপনি তো গ্রামের মানুষের পছন্দই করেন না। এই, তুই জানলি কি করে আমি পছন্দ করি না? আপনার আমি দেখছি না, আপনি যখন ছিলেন তখন সবার লোকে খ্যাস খ্যাস করতেন, কেউ আইলে এটা করলো ওইটা করলে সবারই খেদাই দিতেন। আরে ওদেরকে আমার জাস্ট ভালো লাগেনি, বাট তোর চুলগুলো কি কিউট রে। ম্যাচিং, তুই আমার সঙ্গে ম্যাচিং করে ড্রেস তো পরেছিস। ওরে বাবা রে বাবা, আমি তো খেয়ালই করি নাই আপনার কাপড়ের লোকে আমার কাপড় মিলে গেছে। দেখেন আসলে, আরে জানিস আমার পছন্দও তোর সঙ্গে মিলে গেছে, কারণ এরকম হ্যান্ডসাম স্মার্ট, এরকম ফিটনেস, জিম বডি। ভাইয়া যে বললো গ্রামের ছেলেরা পরিশ্রমী, আবার এখন তো দেখছি সত্যি শুধু পরিশ্রমী না, শুধু। আপামনি কিছু কইতাছেন? আরে না না, বলছি যে তুই এসে বেশ ভালোই লাগছে, গল্প করতে পারতেছি। আচ্ছা অহন পর আপনি কি খাবেন? ডাবের পানি খাইবেন? না, কে? ডাবের পানি কেন খাবো? অন্য কোনো পানি আছে? অন্য কি পানি খাইবেন? না মানে ওটা তো আসলে কোথাও থাকে না, ওটা এইরকম একজন হ্যান্ডসাম ফিটনেস হলো মানুষের কাছেই তো থাকে। বোকা, কিচ্ছু বোঝে না। কি কইতেছেন আপনি? আমি বুঝতেছি না। আপনি শহরের শিক্ষিত মাইয়া প্যাসগুস মাইরা কথা কোন তো, এই এত কথা এই আবলের মাথায় ঢুকবো না। আহা, এটা না বোঝার কি আছে? আমি বলেছি ডাবের পানি না, অন্য কোনো পানি খেতে চাই, মানে যেটা খেলে শরীর মন সব কিছুই শান্ত হয়ে যায়। আমি তাও বুঝি না, আপনি আমারে ভালো করে বুঝেন। বোকা, এটা নাকি বোঝে না। ধ্যাৎ। আপামনি আমি অহন বুঝছি। আপনি কি আমার হাসাহাসি ওই পানির কথা কইতেছেন নাকি মস্কারি করতেছেন? আমি কখনো মনে হয় যে আমি মজা করতে পারি? আমি যখন যা বলি সিরিয়াস, একদম সিরিয়াস। আর জানিস, আমাকে তো বাবা আর ভাইয়ের বিয়ের কথা বলছিল, আমাকে এখন যদি বিয়ের কথা বলে আমি তো ডিরেক্টলি তোর কথা বলে দিব। হাই হাই সর্বনাশ, এই কথা কিন্তু ভুলেও করেন না, তাহলে কিন্তু আমার চাকরি খাইবো। আরে দূর, চাকরি চলে যাবে তাতে কি, তুই তো এবারে জামাই হয়ে যাবি, তখন আর চাকরির দরকার নাই। আমি কিন্তু মূর্খ সুরক মানুষ, এতবার সইতে পারব না। ভার, আমি কি মোটা নাকি? না না রে বাবা, ওইটা কই নাই কে। এই যে কথা শিক্ষিত মায়ের কাছ কিন্তু আমি বুঝুম না। ও আচ্ছা আচ্ছা, ও আমি শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে নেব, সব শিখিয়ে দেব, অত টেনশন করতে হবে না। শুধু বাবাকে আজকে বলে দিই তোর কথা, যে বাবা আমি ওই বীর পুরুষটাকে পেয়ে গেছি। সত্যি কইতাছি? সত্যি। হাই হাই কোন কি আপামনি, আপনি তো শহরে থাইকে থেকে নিজের যত্ন নিয়ে এরকম জিনিস বানাইছেন। তুইও তো একদম বডি বিল্ডার, আমার মনের মতো পারফেক্ট। বডি বিল্ডার বুঝি না, তাই গ্রামের পোলা আমি সারাদিন পরিশ্রম করে কাজ করছি, তাই শরীরটা একটু শক্ত হয়েছে। বাংলাতে বীর পুরুষ বলে, ঠিক আছে? ও, আপনি আমার বীর পুরুষ কইছে? হ্যাঁ বলেছি। এখন কি শুধু কথাই হবে? আপনি চাইলে অনেক কিছু হইব, অনেক কিছুকে শুরু করুন। এই আবার বলে দিতে হবে? দেখেন আমি কিন্তু জাত চাষার পোলা, এমন ভাবে আপনার জমিনে লাঙ্গল চালামু, তখন কিন্তু আবার বুঝা নিয়ে। ধুর, আমি নাঙল টাঙল বুঝি না, আমার শুধু আদর চাই। আরে ওইটাই তো, আপনি শিক্ষিত মাইয়া না, আদর দ্বারে আমরা গ্রামের ভাষায় লাঙ্গল কই। জমিতে যত ভালো লাঙ্গল চালাইবো তত ফসল ভালো হবে। আচ্ছা হয়েছে, এবার অত কথা না বলে আমাকে একটু আদর করে ঘুম পাড়িয়ে দে। একটু আদরই তো করতেছি। কি ব্যাপার আবল? মিয়া ভাই, আপনি? আশা, ভাইয়া, সি 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 সি, এখানে ছি ছি করার কি আছে ভাইয়া? তুমি তো বলেছিলে গ্রামের ছেলেরা নাকি বীর পুরুষ হয়, শক্তিশালী হয়, খেটে খায়, ওরা নাকি সব দিকে পারফেক্ট। আর সেই পারফেক্ট তো আমাদের আবুলই, আর তাই আবুলকে আমার পছন্দ। তুমি বলেছিলে না আমার যাকে পছন্দ তার সঙ্গে বিয়ে দেবে, আমার ওকেই পছন্দ। এই তুই কি আমার ছোট বোনটারে ভালোবাসস? আরে ভয় পাইতেছস কে? আমার আদরের ছোট বোন, ও যদি তোকে ভালোবাসে, ও যদি তোকে পছন্দ করে,
তাহলে আমি বাবার সাথে কথা বলবো, কারণ আমার ছোট বোনের সুখই হলো আমাদের সুখ। আপনি যেটা ভালো মনে করেন এটা করে। এই এবার খুশি তো? তাহলে আমি বাবার সাথে যে কথা বলি। যাক, আমার বোনটা- আসসালামু আলাইকুম মিয়া ভাই। তাহলে আমি আসি, বাবার সাথে কথা বলি। আচ্ছা তো সহজে ভাইয়া রাজি হয়ে লা 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 লা, ওই